আমাদের নোয়াখালী সোনাইমুড়ি এলাকাতে হাজারো কোটিপতি আছে, হাজারো লাখপতি আছে, হাজারো শিল্পপতি আছে, প্রবাসী আছে, ঢাকা আছে, চট্টগ্রাম আছে। তারা ইচ্ছা করলে তারা যদি একটু আমাদের পাশে দাঁড়ায়, এই মুহূর্তে আমাদের নোয়াখালীতে সোনাইমুড়ি এলাকায় এমন ঘর থাকবে না যে ঘরে মানুষ কষ্ট পায়। আর সে উত্তরবঙ্গ থেকে তারা আসে আজকে নোয়াখালী আমাদের সহযোগিতা করতেছে। আর নোয়াখালী এমন কোটিপতি আছে, তারা আজকে শহরে উঠিয়া তারা আনন্দে আত্মহারা আছে। কথা ঠিক না ঠিক? তারা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে, তারা শান্তিতে আছে, নিরাপদ স্থানে ঢাকাতে আছে, গুলশানে আছে। তারা অনেকে প্রবাসী উঠে গেছে, বিমানে চড়ে বিদেশে চলে গেছে। আর বাংলাদেশের মানুষ এখন ক্ষুধার্ত অবস্থায় হাজারের উনারাজারি করতেছে। সেই নরসিংদী, সেই পাবনা, সেই কুড়িগ্রাম, সেই কুষ্টিয়া, ওই ডিস্ট্রিক্টে যারা গরিব রিক্সা ড্রাইভার, অটো চালায়, তারাও এই ত্রাণ কেন্দ্রে অংশগ্রহণ করেছে। আল্লাহু আকবার বলেন। 50 টাকা, 100 টাকা, 10 টাকা পর্যন্ত তারা অর্থ দিয়ে, বড় লোকেরা 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা দিয়ে, অর্থ দিয়ে তারা এইভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু আপনারা বলেন, এই নোয়াখালী সোনাইমুড়ি গ্রামে এমন কোন গ্রাম আছে যে এই গ্রামে লাখপতি কোটিপতি নাই? আছে না নাই? আমাদের সমাজে, আমাদের নোয়াখালী সোনাইমুড়ি এলাকাতে হাজারো কোটিপতি আছে, হাজারো লাখপতি আছে, হাজারো শিল্পপতি আছে, প্রবাসী আছে, ঢাকা আছে, চট্টগ্রাম আছে। তারা ইচ্ছা করলে তারা যদি একটু আমাদের পাশে দাঁড়ায়, এই মুহূর্তে আমাদের নোয়াখালীতে সোনাইমুড়ি এলাকায় এমন ঘর থাকবে না যে ঘরে মানুষ কষ্ট পায়। কথা ঠিক না বেঠে? কিন্তু আমাদের লোকেরা আমাদের পাশে নাই। কথা বলেন, কথা ঠিক না বেঠে? এমন ধনাঢ্য ব্যক্তি আছে, তার সম্পদের পাহাড়, তার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা পড়ে রয়েছে, এই মুহূর্তে কিন্তু গরিবের পাশে তারা দাঁড়ায় না। কথা সত্য বলছি না মিথ্যা বলছি? আর সে উত্তরবঙ্গ থেকে তারা আসে আজকে নোয়াখালী আমাদের সহযোগিতা করতেছে। আর নোয়াখালী এমন কোটিপতি আছে, তারা আজকে শহরে উঠিয়া তারা আনন্দে আত্মহারা আছে। কথা ঠিক না ঠিক? তারা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে, তারা শান্তিতে আছে, নিরাপদ স্থানে ঢাকাতে আছে, গুলশানে আছে। তারা অনেকে প্রবাসী উঠে গেছে, বিমানে চড়ে বিদেশে চলে গেছে। আর বাংলাদেশের মানুষ এখন ক্ষুধার্ত অবস্থায় হাজারের উনারাজারি করতেছে। গতকালকে আনোয়ার সাহেব এই মসজিদের তবলিগ লইয়া এসে, আনোয়ার কালো করে দাঁড়িয়েওয়ালা ছিলেন, 2 ছেলে আমার কাছে ভরে। এই আনোয়ারের দায়িত্বে 10টা প্যাকেট দিছে মাত্র। এক একটা প্যাকেটের ওজন 15 কেজি। এই 10টা প্যাকেট নিয়ে ওই আনোয়ারের গ্রামে গেছে। যাওয়ার পরে মাত্র প্যাকেট 10টা, 10 জনে দেখবে বাসি বাসি, গরিব দেখে দেখে। বিশ্বাস করেন, এমন অবস্থা হয়েছে, উনি নৌকাটা ঢুকাইবার লগেই প্রায় 30-40 ফ্যামিলি চলে গেছে। এখন কারে দিবে, কাকে রাখবে? 10টা প্যাকেটের ভাগ গড়ি গড়ি 50 ভাগ করছে, তারপর 50 জন দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। ছোট্ট একটা কয়েকটা বাড়ি নিয়ে তিনি এইভাবে 10টা প্যাকেটের 50 ভাগ করছে, 50 জনের বিদায় করছে। এই খবর যখন আমি আবার তাদের সাথে মাইজ দিয়েছিলাম, সোহানে গেছে, তখন বললো ভাই এই অবস্থা। ওনারা শুনি আবার আসি, আরো কিছু প্যাকেট ছিল, ওনাকে আরো 10টা প্যাকেট দিছে, যা আমাদের হাতে আর নাই, যার এই 10টা প্যাকেট বাকি আলা করে আবার এদেরকে কিছু কিছু দিয়ে সান্ত্বনা দেন। তাহলে আপনারা বলেন, আমাদের পৌরসভার একটা ওয়ার্ডের, একটা গ্রামের কয়েকটা বাড়ির যদি অবস্থা হয়, তাহলে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এবার হাজারো লক্ষ লক্ষ মানুষ ক্ষুধার্ত অবস্থা আছে না নাই? আমি কি বুঝাতে চাইছি সবাই বুঝছেন? আমার মনের দুঃখ কষ্ট বেদনাটা আপনারা বুঝছেন? সমাজে এমন মানুষ আছে, না খেয়ে আছে কিন্তু মুখ খোলে না। কিন্তু আজকে লাখো কোটি কোটিপতি তারা কোথায়? তারা এখন শিল্পপতিরা এখন কোথায়? আজকে কেন আমাদের সমাজে পাড়ায় বড় মানুষ এখনো ধুকে ধুকে মরতেছে, কষ্ট পেতেছে? আয় আল্লাহ, তাদের সবাইকে এই সমস্ত বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়াবার মতো মন মানসিকতার তৌফিক দান করে বলেন আমিন। আজকে মনে হয় তারা পালিয়ে গেছে। হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোনো মানুষের বিপদের সময় তার প্রতি রহম করবে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। কোনো মানুষ বিপদে পড়ে গেছে, যদি দেখা সত্ত্বেও যদি রহম না করে, তার প্রতি দয়া না হয়, আল্লাহ তার প্রতি দয়া করবে না, তার প্রতি রহম করবে না। লা ইয়ারহামুল্লাহু, এই তো অর্থ কি? রহম করবে, যে মানুষের প্রতি রহম করবে না। আপনি যদি এই মুহূর্তে আপনার অর্থ আছে, আপনি পাষাণ হয়ে রয়েছেন,
আপনার সম্পদ আছে, আপনি এখন মুখ খুলতেছে না, আপনার দানের হাত বাড়তেছে না, আপনি রহম করতেছে না, আল্লাহ আপনার প্রতি দয়া করবে না, রহম করবে না। হাদিস শরীফে আছে, যারা মুসিবতকারীদের পাশে থাকবে, বিপদ আশ্রয় দিবে, মানুষের সহযোগিতা করবে এবং মানুষের পাশে দাঁড়াবে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক তার বিপদগুলি দূর করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং মানুষ যদি কখনো কারো কল্যাণের জন্য যতক্ষণ কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনও তার কল্যাণের জন্য সাহায্য করতেছে। সুবহানাল্লাহ। আপনি যখন আরেকজনের প্রতি কল্যাণের কাজ করবেন, সাহায্য করবেন, আল্লাহ আরেক জায়গা থেকে, আরেক স্থান থেকে আপনাকে ওইভাবে সাহায্য করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, আমাদেরকে এই সময় যারা এভাবে যেখানে আছেন সবাই সার্বিকভাবে, আপনি অত্যন্ত অঞ্চলে যাইতে পারেন না, আপনার গ্রামের মানুষগুলো কষ্ট পাইতেছে, আপনি তাদের পাশে অর্থ নিয়ে দাঁড়ান, তাদের খোঁজখবর নিন, তাদের সহযোগিতা করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। এর জন্য এই মুহূর্তে বন্যা কবলিত এলাকায় এখনো যারা আছে, যেখানে আছেন, আমরা সার্বিকভাবে যেভাবে পারি, আপনি 100 টাকা দিন, 100টা টাকা দিন, আপনি 50টা টাকা দেন, আপনি 500টা টাকা গোপনে দিয়ে আসেন, 1000টা টাকা গোপনে দিয়ে আসেন। এরা আল্লাহ তাআলার কাছে হাত উঠে দোয়া করবে, আয় আল্লাহ, এই বিপদের সময়, মুসিবতের সময় আমার অমুক ভাই আমাকে সাহায্য করছে, আয় আল্লাহ আপনি তার মনের আশা পূরণ করে দেন, আয় আল্লাহ আপনি তার এভাবে সুস্থ করে দেন। দোয়া করবে কি করে নাই? এবং এই মুহূর্তে যদি আপনি তার পাশে দাঁড়ান, মরণ পর্যন্ত সে আপনার কথা মনে রাখবে। রাখবে কি রাখবে না? যে এই মুহূর্তে কেউ আসে না আমার পাশে, অমুক ব্যক্তি আসছে, আপনার মৃত্যুর পরেও, সংবাদ পাওয়ার পরেও আপনার নামটা মুখে নেবে যে কেউ আসে নাই, অমুক ব্যক্তি গোপনে আসে আমাকে 1000 টাকা দিয়ে গেছে, 500 টাকা দিয়ে গেছে। এর জন্য আমি বলবো, এই এলাকায় যারা আছেন, যেভাবে আছেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, বলেন আমিন। এরপরে যেভাবে আমরা আর্থিকভাবে সহযোগিতা করব, আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।